এটার মজা হইলো আমি যে 3 জন উঠি, হ্যাঁ আমি যেদিকে যাইমু হ্যাঁ। এদিকে জল উঠবো। ওই দেখেন। আচ্ছা, পরিবেশনটা হচ্ছে আপনাদের এরকম ছোট ছোট বালতির মধ্যে ন্যাচারাল ইয়ে দিয়ে এবং কলা পাতাতে সার্ভ করা হয় আমাদের। আরে বাবা রে, বিউটিফুল দর্শকবৃন্দ। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, সামনেই আসছে নিউ ইয়ার, পিকনিকের সিজন, এবং আপনারা যদি পিকনিক করতে চান, জায়গা যদি খুঁজছেন, তাহলে শিলচর থেকে একদম পাশে, শিলচর থেকে মাত্র আধ ঘন্টার ভিতরে আপনারা পৌঁছে যাবেন সুন্দর একটা পাহাড়ের মধ্যে যে পার্ক, এটার নাম হচ্ছে হিডেন পার্ক। এই দেখে নিন, এই দেখে নিন আমার পিছনের দৃশ্যগুলো, এই দেখে নিন, চারদিকেই শুধু আপনাদের সিনারি। তারপরে আপনাদের এখানে পিকনিক খাওয়ার এখন অলরেডি চলছে। আজকে হচ্ছে আপনাদের 29, আজকে 29 তারিখ, এবং আজকে থেকে শুরু হয়ে গেছে মানুষ ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। তো আপনারা যদি পিকনিক করতে চান, ফ্যামিলি নিয়ে আসতে চান, তো এখানে আসতে পারবেন, অনেকগুলো সুবিধা এখানে করে দেওয়া হয়েছে। চলুন আমরা হিডেন পার্কে যাই। হিডেন পার্কের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শিলচরের চেঙ্কুরি রোড হয়ে যদি আপনারা আসেন, চেঙ্কুরির বাজার পরে এটা হচ্ছে নতুন কাঞ্চনপুর, যেটাকে বলা হয় নতুন কাঞ্চনপুর। চেঙ্কুরি রোড হয়ে, কলেজ রোড হয়ে সোজাসুজি আপনারা আসতে পারবেন দর্শকবৃন্দ। ন্যাশনাল হাইওয়ে হয়েও আসতে পারবেন, বাইপাস হয়েও আসতে পারবেন, আপনাদের শিলচরের চেঙ্কুরি রোড হয়েও আসতে পারবেন, কলেজ রোড হয়েও আসতে পারবেন, এবং ইজিলি কলেজ রোড থেকে মাত্র 20 to 25 মিনিটসের ভিতরে আপনারা এই হিডেন পার্কে আপনারা পৌঁছে যাবেন দর্শকবৃন্দ। আমি নাজারাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন, চলুন। তো এটাই হচ্ছে খুব সুন্দর পাহাড়ের উপর থেকে, এবং চারদিকে সুন্দর নাজারা। এখানে আপনাদের সেই ঘর জায়গা, ঘর এগুলাতে আপনাদের শেড। চলো ম্যাডাম, চলো, চলুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এইগুলো সব বুক করা যায়, আপনারা বুক করতে পারবেন ফ্যামিলির জন্য। পিকনিকের একটা স্পট, এখানে অনেকগুলো স্পট আছে এবং প্রচুর মানুষের ভিড়। এখন অলরেডি চলছে এখানে পিকনিক, এবং এই ভিড়ে এই দেখেন আজকে এই অবস্থা, আগামী 2-3 দিন কি হবে এই দেখেন। অনেক মানুষ ওনারা আসছে, ওনারা শেষ, ওনারা চলে যাচ্ছেন এখন। খুব সুন্দর একটা প্লেস, বিউটিফুল। চলুন, সঙ্গে থাকবেন। তো এখানে হচ্ছে আপনাদের ন্যাচারাল সোর্সের রান্না। কিমে চলে দা, আপনারা দেখতে পাবেন এখানে যে খাবারগুলো হয় সেগুলো এরকম চুলার মধ্যে, টেস্টটা অনেক দুর্দান্ত টেস্ট থাকে এখানে। আপনারা এখানে ইয়ে করতে পারবেন দর্শকবৃন্দ, এখান থেকে অর্ডার, যদি আপনারা অর্ডার ফুড যদি করতে চান, ফুড অর্ডার করতে পারবেন। এবং এখানেও আরেকটা আছে, খুব সুন্দর একটা জায়গা দর্শকবৃন্দ, এই দেখেন, এখান থেকে নাজারাটা এরকম দেখবেন। এবং সামনেও একটা ঝুলা একটা আছে, চন্দ্রমা, আচ্ছা এটা হচ্ছে একটা চন্দ্রমা, এদিক দিয়ে গিয়ে আপনারা সেই চন্দ্রমাতে আপনারা যেতে পারবেন দর্শকবৃন্দ। খুব সুন্দর প্লেসটা। এবং এদিকে যদি আমি যাই, এদিকে অনেকগুলা জায়গা, অনেকগুলা কি আছে এখানে, নিচে আছে আপনাদের সেই সুইমিং পুল, যেটা দর্শকবৃন্দ। এবং এখানে আমি এই দেখে নিন, ও মাই গুডনেস, ইটস বিউটিফুল। তো আপনাদের এখানেও বসার জন্য আরেকটা লাকড়ি দিয়ে এটা ঘর টাইপ এখনো বানানো হচ্ছে দর্শকবৃন্দ। এখান থেকে এখনো এটা শেষ হয়নি। এখান থেকে আপনারা নিচেও আপনারা দেখতে পারবেন, নিচে আছে জল, জলের উপর দিয়েও একটা ব্রিজ ওনারা রেখে দিয়েছেন এই পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য দর্শকবৃন্দ। এখানে একটা ব্রিজ, খুব সুন্দর ব্রিজটা। আমি আপনাদেরকে দেখাই, জুম করেই দেখে নিন, আরও যদি জুম করি আপনারা দেখতে পারবেন, এই দেখে নিন এই ব্রিজটা, জলের এপার থেকে ওপার আপনারা যেতে পারবেন। মানে খুব সুন্দর একটা জায়গা। এটাও হচ্ছে ওয়ান টাইপ অফ ট্রি হাউস বা একটা ঘর, এটাও আপনারা বুক করে এখানেও আপনারা নিজের পরিবার নিয়ে থাকতে পারবেন বা দিকে দিকে ঘুরতে পারবেন, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। চলুন আমরা এখন একটু উপরে যাই, উপরে আর কি কি আছে দেখি, সঙ্গে থাকবেন। খুব সুন্দর, এখানে আপনাদের খাবার দাবার অর্ডার করতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, এখানে একটা পুল বানানো হয়েছে দর্শক, জলের, বিউটিফুল। এখানে এখানেও ওয়ান টাইপ রেস্টুরেন্ট টাইপ দর্শকবিন্দু, এখানে অর্ডার করে আপনারা এখানে খাবার খেতে পারবেন। খুব সুন্দর, সব সেই গাছের উপরে ট্রি হাউস টাইপ বানানো হয়েছে রেস্টুরেন্টগুলো, এবং প্রচুর মানুষ। আর এখানে খাবার যে স্টাইলটা আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনাদের উঠাই না, কোনো অসুবিধা নাই তো,
আর এখানে আপনারা দেখতে পাবেন খাবার। পরিবেশনটা হচ্ছে আপনাদের এরকম ছোট ছোট বালতির মধ্যে ন্যাচারাল ইয়ে দিয়ে এবং কলা পাতাতে সার্ভ করা হয় আমাদের আগের। হ্যালো হ্যালো, খুব সুন্দর, এই দেখে নিন, বিউটিফুল বিউটিফুল। আপনাদের ভেজ নন ভেজ যা দরকার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। খুব সুন্দর। রান্নাটা তো আমি আপনাদেরকে দেখেছি, কিন্তু খাবারটাও একদম ন্যাচারাল সোর্স। ভালো না? ওকে, গ্রেট, থ্যাংক ইউ। নমস্কার। কই থেকে আইছেন? বিবেকানন্দ রোড। কিরকম লাগলো? খুব ভালো লাগছে। আচ্ছা, একলা আইছেন না না, আমি ফ্যামিলি নিয়ে আইছি। ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি নিয়ে আইছি, আমার মেয়ে, নাতি, হাজবেন্ড সবাই দিয়ে নিয়ে আইছি। সবাই নিয়ে আইছেন। আচ্ছা, আপনার নাতি নাতনি ভালো পাইছে? খুব খুশি, খুব আনন্দ করতেছে তারা, খুবই খুশি এখানে আসিয়া, তারা খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা এখান থেকে সানসেটের ভিউ দেখা যায় দর্শক বিন্দু, ওই দেখে নিন। আর এখানে হ্যালো, আরে বাবা তুমি এখানে কি করছো? খুব সুন্দর, এই দেখে নাও, খুব সুন্দরভাবে একটা সেলফি পয়েন্ট এখানে বানানো হয়েছে, যেখানে আমাদের স্নিগ্ধা না রুমি হ্যালো। আর এখানে হচ্ছে এই আরেকটা দর্শক বিন্দু, এখানে কনফারেন্স বা মিটিং টাইপ আপনারা করতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা। এখান থেকেও যে নাজারাটা, এই দেখে নিন, ইটস বিউটিফুল নাজারা দর্শক বিন্দু। একদম ন্যাচারাল রিসোর্সের সঙ্গে আপনারা থাকবেন এখানে যদি আসেন। হ্যালো, একসঙ্গে দুজন একসঙ্গে বলো, তোমাদের কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ, আর তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। তারা দুজনকে জমজ নি। ভেরি নাইস। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা, সব কিন্তু বাঁশ দিয়ে বানানো। এখানে তোমরা ঝুলো তো একটু দেখি। এটা স্লাইড করো জাস্ট স্লাইড করো তো দেখি, খুব সুন্দর। এদিক দিয়ে বাবা, চলো স্লাইড করো বাচ্চাদের। এই দেখেন খুব সুন্দর স্লাইডিং, তাও কিন্তু বাঁশ দিয়ে বানানো, একদম ন্যাচারাল ফ্রেন্ডলি দর্শক বিন্দু, খুব সুন্দর বিউটিফুল। চলো, ওয়াও क्या बात, হ্যালো, খুব একদম ফাটাফাটি। দেখেন খুব সুন্দর বাচ্চাদের স্লাইডিং, একদম খুব সুন্দর। থ্যাংক ইউ। আর এখানে হচ্ছে আরেকটা ঘর, এই ঘরটাও আপনারা ভাড়া বা রিজার্ভ নিয়ে করতে পারেন। এখানে অনেক স্পেশাল গেস্ট। নমস্কার, আপনারা কই থেকে? আমরা শিলচর থেকে এসেছেন। কেমন লাগলো এখানে জায়গাটা? খুব ভালো লেগেছে, রান্না খুব ভালো হয়েছে, খাওয়া ভালো, মানুষের ব্যবহার ভালো, আচ্ছা, সব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, নমস্কার। আপনার নমস্কার। হ্যাঁ, কেন? একদম আপনার কেমন লাগলো জায়গাটা? খুব ভালো লেগেছে। থার্ড টাইম। আচ্ছা, খুব সুন্দর। আমি 3 বার এসেছি। খাবার এখানে কেমন? খাবারটা ভালো, ন্যাচারাল ভাবে বানানো হয়, ন্যাচারাল ভাবে বানানো হয়। খাবার টেস্টফুল, কিন্তু যা বলি তা দেওয়া হয় না। নমস্কার। আমি খালি নাম শুনছি কৃষ্ণকান্ত। নমস্কার। হ্যাঁ, কিন্তু আজকে চাক্ষুষ করলাম কৃষ্ণকান্ত। কৃষ্ণের কিছুটা ইয়ে রয়ে গেছে। ধন্যবাদ। আপনার কেমন লাগলো জায়গা? এটা তো আমার তো প্রকৃতি প্রেমী এমনি। আমি মানে হেজুদের একটা লাইটের ব্যবস্থা করতো। আমি না কই আমার শেষ করতে দাও। আমি এখানে চেয়ারে সমস্ত হোল নাইট প্রোগ্রাম যে আমরা দেখি যে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে, পুরো বইয়ে এটা কাটাইতে পারতাম। বাহ, क्या बात है। নেচারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মাটি। এটা কয়দিন পরে স্লাইড দিব, 10 বছরের ভিতরে স্লাইড দিব। যেটা কম কাটলে ভালো, না কাটলে তো মাটি এরকম কাটলে গাছপালা কইতে গইব, এখানে আর কোনো গাছ হইতো না। কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগে। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো, পরিবেশটা ভালো। খুব ভালো লাগছে, প্রথমবার আসছি। এখন ভাবলাম যে প্রত্যেক বছর যেন এখানে আসতে পারি। প্রত্যেক মাসে আসুন না কেন? মাসে তো আমরা যাই, দেখা যাক। ওয়েদারটা মানে এখানে সারা বছর এখানে থাকে এরকমই, খুব সুন্দরভাবে পরিবেশটা। হ্যাঁ, ওয়েদারটা খুব প্লেজেন্ট। ঠান্ডাতেই হবে না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো কল্যাণীতে গিয়া। কিরকম লাগলো? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনারা তো সবসময় দেখি আপনার ভিডিও। থ্যাংক ইউ। সো করুন। এই পড়তে বিউটিফুল প্লেস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা লাভ বানানো,
বিউটিফুল। আর এখান থেকে আপনার নজারা দেখতে পাবেন, এখানে হচ্ছে পিকনিকের অনেক আরো স্পট এখানে বানানো হচ্ছে দর্শকবৃন্দ, এবং এখানে মানে খুব সুন্দরভাবে আসতে পারেন। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? বিমান। আমাদের বিমানদা। তো বিমানদা কিরকম কতদিন লাগছে এটা এরকম আরো কমপ্লিট হওয়া বাকি রয়েছে? কমপ্লিট তো দেখো প্রত্যেক বছর আপগ্রেড হয়, আপগ্রেড হইতে থাকে। এই বছর অনেকগুলা থিম আনছি। একটা আমার শিব বাবার একটা ইনস্টল করতেছি 20 ফুট হাইটের, নিচে গেলে দেখবা। আচ্ছা। একটা ওয়াটারফল এই বছরের, আর একটা আছে রূপ মানে সেলফি পয়েন্ট একটা বানাইছি। আচ্ছা। আর সামনে হাউস বোট আছে, বোটিং করতে পারবা। আরো বিভিন্ন জিনিস ইমপ্রুভমেন্ট করা হয়েছে এই বছর। তো এখানে যদি কেউ পিকনিক করতে চায় কন্টাক্ট করিয়া বুক করতে লাগবে? হ্যাঁ, বুক করতে লাগবে। কিটা ফ্যাসিলিটিস থাকে? আগে তো মনে করে আমরা খালি চুলা দিতাম, এখন চুলা লয়ে কটেজ থাকবো। একসঙ্গে কটেজে মানে অনেক মানুষ আয়া কইতে আমরা বহার জায়গা নাই এসে, আমরা কটেজ উঠে সব দিয়া দিই। কটেজের লগে চুলা উলা সব থাকবে, নিজে রান্না করিয়া নিজে খাইতে পারবো। আর যদি কেউ চায় না আমরা রান্না করতে পারতাম না? না, আমরা দিয়া দিব, আমরা রান্না করি যেটা চাইবে ওটা আমরা আগের দিন অর্ডার দিলেইব, আমরা ওই হিসাবে বাজার করিয়া আনিয়া রাখি দিই। কারণ আমরা আজকে ওখান রান দিয়া ওখান মনে অর্ডার দিলে ওখান দেওয়া মুশকিল হয়ে যায়, একটু দূরে তো দূরে। হ্যাঁ, থ্যাংক ইউ। তানেটা লইলে আপনি কোন খাওয়া দাওয়া? ভীষণ ভালো, খুব অ্যারেঞ্জমেন্ট এত দারুণ, মানে খুব ভালো লাগছে। আবার আমরা আসবো, সত্যি খুব ভালো লাগছে। প্রথমবার এসে মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ভীষণ ভালো লাগছে। তো নেক্সট বার আমরা আবার আসবো, আর তো নতুন হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। খাবার কি রকম? খাবারটা ভীষণ ভালো, হাইজেনিক একদম, খুব ভালো লাগছে। গরুয়া টাইপের খাবার, ভীষণ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন, আর এখানে খুব সুন্দরভাবে গাড়ি রাখার জায়গার কোনো অভাব নেই। এখানে খুব সুন্দর একটা বাইক, টায়ার দিয়ে বাইক বানানো দর্শকবৃন্দ, খুব সুন্দর। এখানে বিউটিফুল, এগুলাতে বসা যায়, একটা অটো এবং বাইক, খুব সুন্দর। তো প্লেসটা মানে দুর্দান্ত, এবং প্রচুর মানুষ এখন থেকে, আজকে 29-29-এও এত ভিড়, তো আপনার আগে থেকে বুক করে আসবেন। একদম বড়িয়া। কি নাম ভাই? নাম লিপু দাস। কই থেকে আইছো? কাটালুর চন্দ্রপুর। কতজন আইছো? আমরা আইছি প্রায় বাচ্চান চলে প্রায় 15 জন হইব। আচ্ছা, কিরকম লাগলো এখানে? খুব ভালো লাগছে। ফার্স্ট তো ভালো লাগছে না, কিন্তু এরপরে দেখলাম যখন এখানে মানে বড় জিনিস আছে, গাড়ি উড়ি আছে, ফটো উঠবার খুবই মানে দুর্দান্ত জিনিস। এই দুইটা বেল আছে, মানে দেখার মতো। দুজনের সঙ্গে উঠলাম ফটো, খুবই কুস্তি করলাম, মানে তারা করছে না, নিজে করলাম। মানে গরুর মানে সায়াটার পিছনে যাই, সামনে যাই, ফটোটা খুব সুন্দর হয়েছে। আমি মানে ফেসবুকে আপলোড করবো, দেখালে আপনারাও খুব ভালো লাগবে। ধন্যবাদ। এটা দেখাবো। খাওয়া খাইছো না এখানে? এই খাওয়াটা খুব ভালো হয়েছে। ওকে, একদম খুব সুন্দর, বাচ্চারাও ভালো লাগছে। প্লেসটা এইরকম প্লেসটা পাওয়া যায় না, মানে দেখার মতো প্লেস। তাও তো একদম পাশে, সময় লাগে না? সময় লাগে না। কত সময় লাগছে? আধা ঘন্টা? না, অত সময় লাগছে না, প্রায় 15 মিনিট। 15 মিনিট। আর ওয়েদারটাও ভালো আছে। গতবারের ভিডিওটা দেখছো? বাহ, কি বাত, কি বাত। তুমি চালাও, অ্যাভেঞ্জার চালাও, রয়্যাল এনফিল্ড নি, খুব সুন্দর। দেখি চালাইয়া যাইতে পারো নি একটু আগাইয়া? দাও, বুম বুম দাও। নমস্কার। আপনি কই থেকে? আমি তারাপুর শিলচর থেকে। কিরকম লাগছে এই জায়গাটা? খুবই ভালো। আজকে এসেছি, ভালো লাগলো সকালবেলা আসার পরে, এবং অ্যারেঞ্জমেন্টটা ভালো। তবে একটা জিনিস আছে কি, একটু ডেভেলপমেন্ট করা, যেটা হচ্ছে গিয়ে টয়লেট ডেভেলপমেন্ট, আর ওয়াটারের একটু স্ক্যারসিটি আছে, ওয়াটারটা একটুখানি দেখতে লাগবে। বাকি অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর, ন্যাচারালের উপরে জিনিসটা রয়েছে। আর আরেকটা জিনিস হলো কি, যে পাথওয়ে যেগুলো হচ্ছে আর কি, সেগুলো যাতে কিনা সাইডে যদি রেলিং দেওয়া হয়, তাতে কি হবে, এল্ডারলি পার্সনস যারা আসবে আর কি, তারা ধরে ধরে নামতে পারবে, বা বাচ্চারাও তারা সেটাকে একটা সাপোর্ট পাবে আর কি। কারণ এটা তো যেহেতু হিলি এরিয়া, তো তারা একটু সাপোর্টে চলতে পারবে। আদারওয়াইজ খুবই সুন্দর, এবং অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর, ভালো লেগেছে জিনিস। থ্যাংক ইউ। এটা মানে নিচে থাকার উপরে খাওয়া খানি দানি করতে পারবো আর কি। আচ্ছা, নাইট স্টে করা যাবে? নাইট স্টে করা যাবে, আর দিনের বেলাও স্টে করলে স্টে করে। এখন তো দিনের বেলাও মানুষ থাকে। আসাম সরকারের কি একটা ট্রেনিং যে হইছিল? এই আসাম সরকারের ট্রেনিংটা তো আমার মিসেসে দিছে, আমি নাইনি। এটা রুরাল হোমস্টে, যেটা ট্রেনিং আমি গুয়াহাটিত মানে 10 দিনের ট্রেনিংটা দিলাম। দেওয়ার পরে এখন আবার এটা সিডবির থেকে একটা কল, মানে তারা পিএমওর একটা প্রোগ্রাম আছে, যেটার মধ্যে অল আসাম থেকে 5 জন ওমেন এন্টারপ্রেনিয়রশিপ যারা ওরা সিলেক্ট মানে করলো। এটার মধ্যে আমারও মানে ডাকছে, আমরা এই হোমস্টের মানে ইয়ের লিগা। তো এই মানে ভিউগুলা তারারে দেখাইতাম, অলরেডি পাঠানি হয়ে গেছে, আর ভিডিও সব পাঠানি হয়ে গেছে। তো এটা গিয়া পিএমওর এখানে একটা প্রোগ্রাম আছে, এখানে গিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করতাম আমার এই হোমস্টেটা। তো এখানে এখন বাইরে থেকে মানুষ আয়নি? হ্যাঁ, এখন বর্তমানে আমরা গত তো আপার আসাম থেকে একটা মানে নাইট স্টের একটা মানে থাকছে। তারা 2 দিনের লিগে তারা নাইট স্টে করলো। তারা খুব মানে ভাল লাগছে, এই যে মানে হোমলি এনভায়রনমেন্ট যেটা কয়, যেটা আমরা ইয়ের থেকে দেয়, আমরা সিডবির থেকে যেটা আমরা ট্রেনিং যেটা পাইছিলাম,
যেটা হোমলি এনভায়রনমেন্ট, তারপরে ফ্যামিলিয়ার যে বিহেভিয়ার, সবের সঙ্গে কিভাবে চলা, তারপরে কাস্টমারে কিভাবে মানে ইয়ে করা, এই সবগুলো আমরা ট্রেনিং যে দেওয়া আছে, তো তারা খুব মানে ভাল লাগছে জিনিসগুলা। তারা কইছে নেক্সট টাইম আবার তারা জানুয়ারিতে আবার আইব। ওকে, থ্যাংক ইউ। তো খাবার কি এখানে ফ্যাসিলিটিস এখানে হইলো আপনার সব তো আমরা এখানে মানে সবই তো ঘরে গ্যাসের চুলা রান্না এরকম ইয়ে করে, আর আমরা দেই এখানে আগুনের চুলা, লাকড়ির চুলা যেটা তার সঙ্গে আছে কলা পাতা। এটা তো গত বছরও আমরা এটা আসলো স্পেশাল, যেটা আমরা কলা পাতার মধ্যেই দেই সবগুলোকে। তো এখনো এই বছরও এরকমই আগুনের রান্না আর সঙ্গে কলা পাতার মধ্যে। তো খাওয়ার মধ্যে ভেজ নন ভেজ আছে, মানে টোটালি যারা ভেজ আছে তারার লিগেও ভেজ করা হয়, আর যারা নন ভেজ আছে তারার লিগেও নন ভেজ আছে। আর সঙ্গে স্ন্যাক্স আইটেমগুলোও রাখি, আর স্টার্টারগুলো আমরা রাখি প্রথমে, পকোড়া, তারপরে ঘুগনি, এরকম মানে থাকে। এদিকে গেলে আমরা ওয়াটারফল দেখতে পাইমু। ওয়াটারফল এটা আর্টিফিশিয়াল। আচ্ছা, আর্টিফিশিয়াল বানানো হয়েছে। আর আমরা এখানের মধ্যে আমরা শিব বাবার একটা মূর্তি পাওয়া যায়, এটা 20 ফুট হাইট আছে। হ্যাঁ, আপনি এখানে এলে দেখতে পারবেন। এটা খুব সুন্দর। চলো, মানে এখনো কাজ শেষ হয়েছে না, এটা শিব বাবাটা সব শেষ হয়েছে, কালার করা বাকি রয়েছে। আচ্ছা, তো এটা আরে বাবা রে, বিউটিফুল দর্শকবৃন্দ, বিউটিফুল। এটা এই আদি শিব বাবা এটা। ওকে, আদি ভোলেনাথ। আর এটা আমরা ওয়াটারফল, যেটা আর এটা হচ্ছে ওয়াটারফল দর্শকবৃন্দ, এটাও আর্টিফিশিয়াল ওয়াটারফল। খুব সুন্দরভাবে এটা বানানো। ওয়াও, তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়াটারফল, খুব সুন্দর। আর এটা হচ্ছে সেই জায়গা, আর এখানে হচ্ছে সেই আদি ভোলেনাথ। আর এটা খুব সুন্দরভাবে এখানে বিউটিফুল। তো এইগুলো আপনারা এখানে এসে দেখতে পারবেন। এটার এখনো কাজ চলছে, এটা হয়তো 2 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। 2 দিনের ভিতরে শেষ হবে। এটা মানে কিছু ফিনিশিং দিবে কাজ, আর কালার করা হবে। আর এটা শিবের মাথার উপর থেকে গঙ্গা বেরোবে, আর ওইদিকে যে সময় আসবে আপনারা, যে সময় আপনার জলের নিচের দিকে আপনারা যাবেন। ওকে, জলের নিচের দিকে গিয়ে ঝর্ণার সামনে এখানে এসে শিব বাবাকে আপনার দর্শন করতে পারবেন। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এটা গাছ, সেই বট বৃক্ষ বা পিপল কাপের যেটাকে বলা হয়, এটা এমনি পড়ে রয়েছে, এবং এটাতেই বুদ্ধি করে এখানে আপনাদের এটার উপর দিয়ে গিয়ে আপনারা এখানে এটা হচ্ছে আপনাদের সেলফি পয়েন্ট দর্শকবৃন্দ। এখানে খুব সুন্দর, এখান থেকে আপনারা সেলফি উঠাতে পারেন। চলুন আমি যদি একটু এদিকে যাই। ওকে, ঝর্ণার মতো। আচ্ছা, এখান থেকে আপনাদের ঝর্ণা সব কিছু এখানে দেখা যাবে দর্শকবৃন্দ। দেখুন, বিউটিফুল। কেন বসার জন্য বেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে, কেউ আসে এখানে বসতে পারবে। চারদিকে যেহেতু নাম হিডেন ওয়ার্ল্ড, এই দেখেন এখানেও দর্শকবৃন্দ চারদিকে শুধু বসার। ও মাই গুডনেস দর্শকবৃন্দ, যেরকম নাম হিডেন ওয়ার্ল্ড, সেরকমই একটুখানি পরে এটা কি ফ্লোটিং। এটা ফ্লোটিং আর্ট। আচ্ছা, অশোকুমার দা আও না, এটা ফ্লোটিং। এটার মজা কি, এটার মজা হইলো আমি যদি 3 জন উঠি, আমি যেদিকে যাইমু এদিকে জল উঠবো। ওই দেখেন, আচ্ছা, যেদিকে যাইমু এদিকে জল উঠবো। ওকে, আর কিন্তু ডুবতা না। ওকে, ওই জল উঠে। यस, এটা হচ্ছে ফ্লোটিং। এটা ফ্লোটিং, এটা মানে 4 জনের উপরে উঠতে দিই না। আচ্ছা, এই দেখেন ম্যাক্সিমাম 4%, পুরোটা জলে ডুবে যাবে। আর এটা তো হার্ড বানাই, আর এটা কিন্তু রোমিং করব না, রোমিং করব এটা। ওকে, গ্রেট। আও এটা হচ্ছে সেই ফ্লোটিং। মনে হওয়ার পরে যাই মুরে বাবা, খুব সুন্দর, বিউটিফুল। জলাই জীব তুমি। ওকে, এটা কে লাগি এরকম, এটার নিচে আমরা যেটা ওয়েস্টেজ বোতল থাকে না, 1 টাইম হাফ লিটার, এটা সব নিচে দেবো। আচ্ছা, এলে এটা ডুবতো না। এই দেখেন খুব সুন্দর, এখান থেকে ভিউটা এনজয় করতে পারবেন। এখানে আছে 2টা আরো ঘর। এটা পিকনিকের লাগে, এগুলা এটা পিকনিক স্পট না, এগুলো হচ্ছে পিছনে আমরা আরেকটা প্রোগ্রাম করব জানুয়ারির 20 তারিখ থেকে 15 তারিখের ভিতরে। এনি ফেস্টিভ্যাল একটা করব, নর্থ ইস্টের আমরা ট্রাইবে যেগুলো ফুডস আছে এইগুলোর মধ্যে আমরা একটা ফেস্টিভ্যাল করব। আর ওই দিনের ভিতরেই আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ফ্যাশন শো, মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমরা কি কয় বিউটি কন্টেস্ট যেটা, আর আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরির অ্যালবামের উপরে আর শর্ট ভিডিওর
যারা যারা নিয়োগ করবো তারা যারা সিলেক্ট হইব তারা আমরা লেঙ্কামারুবার তরফ থাকিয়া তারা স্পন্সর করাইব আর ভিডিও অ্যান্ড শর্ট ফিল্মের লাগে তারা প্রমোট করাইব। বাহ কি আবাদ, থ্যাংক ইউ। এইখানে সামনে জায়গাটা এটা এখানে মানে ওইটা পিকনিকের লাগিয়ে তো অনেক মানুষের চাই কি তারা কিচেন আলাদা দিত, থাকার রুম আলাদা স্টে করতে পারবা। এটা সিস্টেমটা হলে মানুষে মনে করে আমরা মনে হয় বেশি কই টাকা মনে হয় এই আস্থা করার দাম মনে করছে ভাড়া মনে করেন 3000 বা 4000 টাকা। তো এটার মধ্যে আপনারা 10 জন 15 জন মানুষ থাকতে পারবা। আচ্ছা, আমরা এটার মধ্যে ম্যাট্রেস দিয়ে দিমু, ল্যাব কম্বল সব দিয়ে দিমু, ঠান্ডা লাগতো না। কিচেন লগে থাকবো, উপরে ড্রয়িং রুম থাকবো। এটা আপনার খানি ইউনিট ব্যবস্থায়। বৃষ্টি যদি হয়? বৃষ্টি তো কোনো প্রবলেম না, কারণ এই নেটের উপরে আমরা লাগানি শেষ হয়েছে না, এটার মধ্যে আমরা আরেকটা জিনিস দিই পলিথিনের মতন, এর উপরে এই নেটটা দেয়, যেমন ওই করে দেওয়া আছে। আচ্ছা, বৃষ্টি দিলে ঢুকতো না, এটা 4 বছর টিকবো এটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো এখানে পিকনিকের জন্য আপনারা আলাদা ওইটা ওই ঘরের জন্য ওইটা, আর কিচেন আলাদা, আর বাথরুম ল্যাট্রিন অ্যাটাচ থাকবো। বাথরুম ল্যাট্রিন থাকবো না? বাথরুম অ্যাটাচ থাকবো। বিউটিফুল। চলো, যেরকম নাম হিডেন ওয়ার্ল্ড সেরকম লুকিয়ে লুকিয়ে এখানে দৃশ্যগুলো দর্শকবৃন্দ আপনারা আসলে এখান থেকে আপনারা পিকনিকের দিন আপনারা পিকনিক করতে পারবেন। যদি আপনারা পিকনিক করতে চান দিনের বেলা, যেহেতু আপনাদের 1 জানুয়ারিতে আপনাদের যদি প্লেস যদি খুঁজছেন তাহলে দিস ইজ দ্য বেস্ট প্লেস আমি বলবো, আপনারা নিশ্চয়ই এখানে আসবেন। খুব সুন্দর, এখানেও আরেকটা খুব সুন্দর পিকনিকের জন্য। কোন দিক দিয়ে কোন দিকে আসলাম জানি না। এখানে এটা কি সেলফি? হ্যাঁ, সেলফির জন্য এটা সামনে রাখবো গেটের ওই দিকে যে নতুন রাস্তা আছে। আচ্ছা, ওটা এই দেখেন হিডেন ওয়ান্ডার লোকে রাখবো। বাহ কি বাত है, খুব সুন্দর, বিউটিফুল। তো এগুলো আপনারা এখানে মানে বিয়া হওয়া হইলে বা কোনো মিটিং সিটিং হয় প্রোগ্রাম হইলে আমরা টেন্ট লাগাই দিলে এখানে না। হ্যাঁ, এই প্রোগ্রামটা এখানে। চলো, এটা খালি রাখছি জায়গাটা। আর এই বছর নিউ ইয়ারের সময় এখানে বনফায়ারের লাগে ছোট ছোট করিয়া কটেজ বানাই দিমু, ছোট ছোট মানে টেন্ট লাগাই দিমু। যারা যারা বুক করতে থাকে 1000-1500 টাকায় এটা থাকতে পারবো, 4 জন 3 জন থাকতে পারবো। বনফায়ারটা আবার মাঝখানে থাকবো এটা। ওকে, গ্রেট। চলো, এটা একটা সেলফি পয়েন্ট। এটাও সেলফি পয়েন্ট না? কুয়া জল উঠাই তো। আচ্ছা, নমস্কার। নমস্কার। খুব ভালো লাগছে, আমরা তো এই পিকনিক স্পট সম্বন্ধে জানতাম না, তো আজকে আইসি যে খুবই ভালো লাগছে, এনজয় করছি সারাদিন ধরে, খুব নাচ গান হয়েছে। আচ্ছা, এইদিকে এদিকে অনেকগুলা স্পট আছে, সবগুলা স্পটে খুবই ভালো লাগছে। এখানে থাকছিস না? হ্যাঁ, এখানে এই ইয়েটা আমরা লইছি। খুব সুন্দর। তো খাবার নিজে না এখান থেকে? খাবার আমরা নিজেরা আমরা এখানে চুলা নিয়ে আমরা নিজেরা করছি। বাহ কি বাত, স্বাদ করে খাইছো? খুব স্বাদ করিয়া, খুব তৃপ্তি করে খাইছি। থ্যাংক ইউ। আমি কইমু যে অন্যরা আও এটা দেখো, আর আমরা এই দাদা এখানে আমরা এই দাদা আরো ট্রাই করা, অনেক কিছু কনস্ট্রাকশন চলে, সামনের দিকে যারা আইব তারা আরো আরাম পাইব, তখন দাদা একটা এন্থু পাইবা, তাই নিটারে আরো ব্রড করিয়া করবা আমরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা। এখানে হচ্ছে আপনাদের সেই কটেজ, যে কটেজগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। এটা সম্পূর্ণ রুম না এটাতে? হ্যাঁ, আপনারা বাইরে যান, খুব সুন্দর। আপনার প্রস্থানের সময় তো। বাহ কি বাত। তো এটা খুব সুন্দর একটা রুম, রুমের ভিতরে, এবং এই দেখেন দর্শক। তো এরকম একটা না, এখানে একটা, তারপর এটা রান্নার জায়গা না? এটা রান্নার জায়গা, মানে এই কটেজের এটা রান্নার জায়গা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হইলো এই কটেজ, এই করে এইটা এখানে আরেকটা ঘর। হ্যাঁ, কটেজ। আর এখানের মধ্যে আরেকটা কটেজ। এটা হ্যাঁ, খুব সুন্দর। আমাদের হ্যালো, হ্যাঁ ঘুমাইছেন নি? হ্যাঁ, শুইছলা? কিরকম লাগে? এটা খুব সুন্দর তো ভিতর না? ল্যাপটপ গুলো লাগাই দাও। খুব সুন্দর জায়গাটা, আরাম হইছে না এটাতে? এখানে থাকি দেয় নাকি? আমরা এই 3 বছর আইছি না? আচ্ছা, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, তুই ভালো? আদি নেই তো এখানে। হ্যাঁ, আদি আর ভার্গব খেলছে। কিরকম লাগলো? বাম্পার জায়গা। আচ্ছা, এটার মতন বেস্ট প্লেস হ্যাঁ টু এনজয় উইথ ফ্যামিলি। উইথ ফ্যামিলি না? উইথ ফ্যামিলি। খুব সুন্দর। আমরা খুব আনন্দের সহিত এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, সত্যি খুব ভালো লাগছে। আমাদের শিলচরের শহরের মধ্যে যে এরকম একটা জায়গা আমাদের এনজয় করার মধ্যে রয়েছে, আমি সত্যি খুব গর্বিত। তাও ফ্যামিলি এনভায়রনমেন্ট একটা। হ্যাঁ, ফ্যামিলি, মানে সবাইকে নিয়ে যে আমরা একটা আনন্দ করতে পেরেছি, জানি না, তবে আগামী দিন আপনাকে ডাকবো। আমি হচ্ছে নরসিংতলায় আরবি জুয়েলার্স রত্নকেন্দ্র। আচ্ছা, ইয়েস ইয়েস। আপনি আমাদের কমপ্লেক্সে এসেছিলেন, আমার মনে আছে, আপনাকে দেখে আমার খুব মনে পড়েছে। আগামী দিন আপনাকে ডাকবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে হইল গিয়া আপনাদের
এটা খুব সুন্দর না ভাই? বহুত মজা লাগছে। আপনি যেরকম কইছিলেন হ্যাঁ আপনি যেরকম কইছিলেন যে কোন আইটেম আমরা হানজনপুর বাগানে আই এনজয় করবো, সত্যি এনজয়। প্রথমবার মুড অফ হয়ে গেছিল, দাদা আমরা একটা ঘর দেন না, হ্যাঁ কিন্তু দাদা এই সময় আমরা সেটিং করে দিছি, তাই নিজে আইয়া সবকিছু সেটিং করে বহুত ভালো লাগছে। বাহ কি বাত, থ্যাংক ইউ। সব 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 আর এখান থেকে আপনারা এই দেখে দিন, এই ভিউটা আপনারা দেখতে পারবেন। কই মাসিমা কই থেকে আইছো? আমি এই তো কনকপুর সাভারন্দ লেন। আচ্ছা কিরকম লাগলো? এইখানে এসে অনেক ভালো লাগে যে। আচ্ছা ওই ওই খাওয়া দাওয়া কিরকম হয়েছে? ভালো ভালো। কে রাঁধছে? রাঁধছে তো আমার মেয়ে রাঁধছে, খুব স্বাদ করিয়া রাঁধছে। আর এখানে থাকিয়া কিরকম লাগলো? ভালো লাগছে। আজকে থাকি যাইতাম কুটুম বাড়ি? না ঘরে যেতে লাগবে তো। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব আনন্দিত। থ্যাংক ইউ। আমি একদিন নরসিং টাওয়ারে তোমার সাথে প্রোগ্রাম না আছে উপরে আছে। আর এখানে চলছে এখন দর্শকবৃন্দ বন ফায়ার, মানে আগুন, শীতের দিনের আগুন। আগুন ফুয়ে কিরকম লাগে আপনারা? খুব সুন্দর, এই দেখে নিন, বিউটিফুল বিউটিফুল। আজকে দাদা খুব খুশি, খুব সুন্দর। একটু আগুন আগুন ফাইলে ঠান্ডাটা যাইব, খুব সুন্দর। তো এইরকম আপনারা রাত্রিবেলা হলে আপনারা বন ফায়ার করতে পারবেন দর্শকবৃন্দ। ইংলিশে ভাষা, আমরা তো এটা চুলার আগুন লাগাই দেব। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনারা খুব সুন্দর, থ্যাংক ইউ। উঠাই দিছি উঠাই দিছি উঠাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার, খুব সুন্দর। শিওর শিওর। কোন হসপিটাল আপনারা? কল্যাণী হসপিটাল। ইয়েস, একবার আইমু। আমার পাপা তোমার নিউজ দেখে। আর তুমি দেখো না? আমি দেখি। কি দেখো বাবা তুমি? আমার নিউজ দেখো, ভালো লাগে? নিউজ বুঝতে পারো তুমি? বাহ কি বাত। সো দর্শকবৃন্দ, এটাই হচ্ছে আপনাদের, থ্যাংক ইউ সো মাচ। তো এটাই হচ্ছে আপনাদের হিডেন ওয়ার্ল্ড। এখন চলছে আপনাদের বন ফায়ার, এবং আপনারা নিশ্চয়ই আসুন, হিডেন ওয়ার্ল্ডটা দেখে যান। যত আপনারা ঘুরবেন তত আপনারা রহস্যময় জিনিস আপনারা এখানে দেখতে পারবেন। খুব ভালো লাগলো ভিডিওটা করে, আমার খুব ভালো লাগলো, এবং মানুষের যে রিভিউ, সেই রিভিউ শুনে তো আরও ভালো লাগলো। তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, এবং আপনারা যদি পিকনিক করতে চান, ওনাদের দেওয়া নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জায়গাগুলো আপনারা বুক করতে পারবেন দর্শকবৃন্দ। স্পটগুলা করলে বুক করলে আপনারা মানে স্পট পেয়ে যাবেন। এবং কারণ এটার বলার কারণ হচ্ছে আপনাদের, এখন আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখেও এত ভিড়, তাহলে কি হবে মেইন দিনগুলোতে? তাড়াতাড়ি করুন, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।